আপনি কি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাইছেন কিন্তু জানেন না কিভাবে ফেসবুক অ্যাকাউন্টটা খুলতে হয়? তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি বাসুদেব। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। তো সবার আগে জানতে হবে ফেসবুক ব্যাপারটা কি এবং কেনই বা আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট করবেন। তো দেখুন, ফেসবুক হলো অত্যন্ত একটা জরুরি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, অর্থাৎ একটা সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা, যেখানে কিনা আপনি আপনার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনি আপনার রিলেটিভের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, আপনি নেতা অভিনেতাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, পলিটিশিয়ানদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন, আপনি আপনার অফিস কাছারির বন্ধুবান্ধব এবং আপনি স্কুলের বন্ধুবান্ধব বা টিচারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারেন। তো বুঝতেই পারছেন এটা কতখানি ইম্পর্ট্যান্ট একটা ওয়েবসাইট, আপনার সামাজিক যোগাযোগ করার একটা কমন প্ল্যাটফর্ম। একটা উদাহরণ দিলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন এটা কতখানি জরুরি পরিষেবা। তো দেখুন, ধরুন আপনি আপনার স্কুলে পড়েন এবং যখন আপনি স্কুলে থাকেন তখনই আপনি আপনার বন্ধুবান্ধব, আপনি স্কুলের টিচারদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। কিন্তু যখন আপনি স্কুলে থাকেন না, তখন আপনি কীভাবে যোগাযোগ করবেন? তো যদি আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে এবং সেই স্কুলের আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে, তাহলে আপনি যখন স্কুলে থাকছেন না তখনও সেই ফেসবুকের পেজের মাধ্যমে, সেই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার স্কুলের বন্ধুবান্ধব এবং টিচারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারছেন। ধরুন আপনি কোনো অফিসে চাকরি করেন, কিন্তু আপনি যতক্ষণ অফিস চাকরি করেন তখনই আপনি অফিসে আপনার বন্ধুবান্ধব, আপনার কলিগদের সঙ্গে কথা বলতে পারেন বা যোগাযোগ স্থাপন করতে পারেন। কিন্তু যখন আপনি অফিসে থাকেন না, তখন যদি আপনাকে যোগাযোগ রক্ষা করতে হয়, তাহলে আপনার কমন প্ল্যাটফর্ম দরকার। সেটাই আপনাকে করে দিয়েছে ফেসবুক। আপনার যদি ফেসবুকের সেই কোম্পানির নামে কোনো পেজ থাকে বা কোনো একটা অ্যাকাউন্ট থাকে, সেখানে আপনারা সবাই মিলে একের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো বর্তমানে ফেসবুক অত্যন্ত একটা ইম্পর্টেন্ট যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে। দেখুন, ইন্টারনেটে তো এরকম অনেক কমন যোগাযোগ মাধ্যম আছে, এরকম সামাজিক পরিষেবা অনেক আছে। যেমন ধরুন টুইটার আছে, ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, কিন্তু এদের মধ্যে সবচেয়ে বেশি পপুলার যেটা ওয়েবসাইট, সেটা হলো ফেসবুক। ফেসবুক চালু হয়েছিল 2004 সালে। মার্ক জাকারবার্গ নামে একজন হাওয়ার্ড ইউনিভার্সিটির ছাত্র এটাকে চালু করেছিল। কিন্তু বর্তমানে 2016 সালে অনুযায়ী ফেসবুকের ইউজার সংখ্যা এখন প্রায় 1.721 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার, অর্থাৎ প্রত্যেক মাসে অ্যাক্টিভ ইউজারের সংখ্যা হচ্ছে 1.71 বিলিয়ন। তো বুঝতেই পারছেন ও ফেসবুক কতখানি পপুলার ওয়েবসাইট। ফেসবুককে আপনি আপনার বিজনেসের পারপাসেও ব্যবহার করতে পারেন। তো চলুন, আপনারা আশা করছি বুঝতে পারেন কীভাবে ফেসবুক একটা জরুরি পরিষেবা হয়ে উঠেছে, তো এর ইম্পর্টেন্টটা কতখানি। তো চলুন, যখন আপনারা বুঝতেই পেরেছেন ফেসবুক কতখানি ইম্পর্টেন্ট ওয়েবসাইট একখানা, তখন আপনারা ফেসবুক অ্যাকাউন্ট বানিয়েই ফেলুন। চলুন সেখানে নেওয়া যাক কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট বানাবেন। তো সবার প্রথমে আপনাকে আপনার ব্রাউজারে যেতে হবে। তো দেখুন, আমার কম্পিউটারে আমার ব্রাউজার আছে গুগল ক্রোম। আপনার কম্পিউটারে যে ব্রাউজার থাকুক না কেন, গুগল ক্রোম হতে পারে, সেটা মজিলা ফায়ারফক্স হতে পারে, সেটা অপেরা মিনি হতে পারে, বা ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে। তো আপনি সেটাকে ওপেন করে নেবেন। তো আমি এখন আমার ব্রাউজারটাকে ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পরে দেখুন, এটা আমার ব্রাউজার ওপেন হয়ে গেছে। এখন ব্রাউজারের অ্যাড্রেস বারে যাব, সেখানে গিয়ে লিখব www.facebook.com। তো এটাকে লিখলে আমার ফেসবুক ওয়েবসাইটটা, এইভাবে ফেসবুক ওয়েবসাইটটা খুলে যাবে। এখন এইভাবে ফেসবুক ওয়েবসাইটটা খুলে যাবে। তো এখানে আপনাকে একটা নতুন অ্যাকাউন্ট বানাতে হবে। যদি আপনি আগে থেকেই অ্যাকাউন্ট বানিয়ে রেখে দেন, তাহলে এইভাবে দেখুন আপনার এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো আপনি অবশ্যই বুঝতে পারছেন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার দুটো জিনিস খুবই দরকার। একটা হলো ইমেল আইডি
এবং একটা ভ্যালিড পাসওয়ার্ড, ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড পাসওয়ার্ড। আপনার যদি ইমেল আইডি না থাকে, আপনি ফোন নাম্বার, একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়েও কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে খুলতে পারেন। তো ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই দুটো জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো হয় ইমেল আইডি, নয় ফোন নাম্বার এবং একটা ভ্যালিড পাসওয়ার্ড। ইমেল আইডি, ভ্যালিড পাসওয়ার্ড। ওকে, তো চলুন এবারে আমরা অ্যাকাউন্টটা খুলে নেব। তো আমি এখানে নতুন অ্যাকাউন্ট খুলবো, তাই এখানে আমাকে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ সাইন আপ ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো আমি সাইন আপ ফর্মটা ফিল আপ করবো। তো আজ আমি আপনাদের দেখাবো, আমি আমার একটা মায়ের অ্যাকাউন্ট খুলবো, তার নাম দিয়ে খুলবো। সেই অ্যাকাউন্টটা খুলে আপনাদের দেখাবো কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। তো আমি মায়ের অ্যাকাউন্টটা খুলে নিচ্ছি এখানে। তো এখানে প্রথমে ফার্স্ট নেম আপনাকে দিতে হবে, তারপরে সার নেম দেবেন, এরপরে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এখানে আবার ইমেল অ্যাড্রেসটা দিতে বলছে। তো আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এবারে একটা আপনাকে ভ্যালিড পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি পাসওয়ার্ডটা সবসময় ম্যাক্সিমাম 8 ক্যারেক্টার রাখার চেষ্টা করবেন, 8টা সংখ্যা, এবং 8টা যে ক্যারেক্টার হবে সেটা কিন্তু আপনি লেটার এবং আপনি নাম্বার মিক্সড করে দিতে পারেন, ঠিক আছে? তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তো আমি পাসওয়ার্ড দিয়ে দেবো এখানে। পাসওয়ার্ডটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দিতে পারেন এবং সেটা যতটা সম্ভব পারবেন নিজেরা সিক্রেট রাখার, কাউকে বলবেন না, তাহলে আপনার পাসওয়ার্ড এবং আইডি দিয়ে অন্য কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করতে পারে। তো চলুন এরপরের অপশন যেটা হচ্ছে ডেট অফ বার্থ। তো আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে মেল না ফিমেল সেটাকে সিলেক্ট করতে হবে। তুমি এখান থেকে ফিমেল সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন সাইন আপ বলে একটা অপশন আছে, এখানে সাইন আপে আমাকে ক্লিক করতে হবে। তো আমি সাইন আপে ক্লিক করলাম। এখানে সেভ, আপনি এখানে জিজ্ঞাসা করছে যে আপনি এই আইডি পাসওয়ার্ডটা সেভ করতে চান কিনা আপনার কম্পিউটারে। তো আমি অবশ্যই এখানে সেভ বাটনে ক্লিক করব, যাতে আমি বারবার না খুলতে হয়। সেভ করলাম, দেখুন আমার খুলে গেছে। তো বন্ধুরা, ফেসবুক সাইটটা খুলে যাওয়ার পর এইভাবে আপনাকে সাইটটা দেখাবে। এখন আপনারা যদি ফেসবুকে লগ ইন করতে হয়, তো দেখুন এখানে দেখুন একটা অপশান আছে ইমেল আইডি এবং পাসওয়ার্ড। তো যেসব বন্ধুরা আগে থেকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে রেখেছেন তারা কিন্তু এখানে একটা ইমেল আইডি এবং তাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারে। কিন্তু যারা নতুন কোনো রকম ফেসবুক অ্যাকাউন্ট খোলেনি, প্রথমবার খুলবেন, তাদের জন্য কিন্তু এখানে দেখুন সাইন আপ বলে নিচে একটা অপশান আছে, এখানে এই সাইন আপে ক্লিক করে আপনাকে কিন্তু এখানে সাইন আপে এই ফর্মটা ফিল আপ করে আপনাকে ফেসবুক অ্যাকাউন্টটা নতুন করে ক্রিয়েট করতে হবে। তো সবার আগে আমি আপনাকে বলবো, এখানে দেখুন যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড আছে লগ ইন করার জন্য। তো এটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অবশ্যই কিন্তু দুটো জিনিসের অবশ্যই জরুরি দরকার। এক হলো ভ্যালিড ইমেল আইডি এবং একটা ভ্যালিড পাসওয়ার্ড। আপনার যদি ইমেল আইডি না থাকে, তাহলে একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়েও কিন্তু আপনি ফেসবুক অ্যাকাউন্ট করতে পারেন। তো চলুন আজ আমরা শিখে নেব কীভাবে একটা আপনি নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আজ আমি আপনাদের আমার মায়ের নামে একটা
ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো কীভাবে আপনারা একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো এখানে ফার্স্ট নেম চাইছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আমার মায়ের ফার্স্ট নেম দিয়ে দেব। সারনেম চাইছে অর্থাৎ টাইটেল, এখানে আমি আমার মায়ের টাইটেলও দিয়ে দেব। এখন একটা ইমেল আইডি বা পাসওয়ার্ড চাইছে, তো আমি একটা ইমেল আইডি দিয়ে দেবো। এখন একটা আমাকে রিএন্টার করতে বলছে, আমি এটাকেই কপি করে এখানে পেস্ট করে দেবো। এখন একটা পাসওয়ার্ড চাইছে, তো একটা ভ্যালিড পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা আপনি 8 ক্যারেক্টারে, মিনিমাম 8 ক্যারেক্টারে রাখার চেষ্টা করবেন, এবং পাসওয়ার্ডটাকে লেটার এবং নাম্বার দুটো মিক্সড করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। এবং পাসওয়ার্ড এমন একটা জিনিস রাখবেন যাতে সহজে কেউ সেটা জানতে না পারে এবং সহজে সেটা কেউ টাইপ করে খুলতে না পারে, এমন ধরনের পাসওয়ার্ড রাখবেন। তো পাসওয়ার্ডটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব সিক্রেট ব্যাপার, সেটাকে কীভাবে আপনি দেবেন সেটা আপনার ব্যাপার। তো আমি এখানে আমার মায়ের অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। এখন এখানে দেখুন ডেট অফ বার্থ চুজ করতে বলছে, তো আমি এখানে ডেটটা সিলেক্ট করলাম, এখানে মান্থ সিলেক্ট করলাম, এখানে ইয়ার সিলেক্ট করলাম। এখন জিজ্ঞাসা করছি এটা মেল অ্যাকাউন্ট না ফিমেল অ্যাকাউন্ট, তো এখান থেকে আমি ফিমেলটা সিলেক্ট করলাম। এখান থেকে দেখুন আপনি ফেসবুকের আপনি টার্মস, ডেটা পলিসি এবং কুকিজ ইউজ আপনি জানতে পারেন। তো এটাকে ক্লিক করে আপনি এখান থেকে জানতে পারেন। তো যেহেতু আমি এগুলো জানি, তাই এটাকে আমি আর ক্লিক করবো না, আপনারা জানতে হলে এটা ক্লিক করে জেনে নেবেন। এখন আমার ফর্মটা ফিল আপ হয়ে গেছে, তাই সাইন আপে ক্লিক করলেই আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হতে শুরু করবে। তো চলো সাইন আপে ক্লিক করা যাক। তো দেখুন এখন সাইন আপে ক্লিক করলে আমার এই অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে যাবে। চলুন সাইন আপে ক্লিক করে নেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ বাটনটা, তো সাইন আপে ক্লিক করে নেব। তো চলুন সাইন আপে ক্লিক করে নেওয়া যাক। তো দেখুন আমার অ্যাকাউন্টটা প্রসেস হচ্ছে। দেখুন এখানে সেভ অপশান আছে এবং নেভার অপশান আছে। তো আমার যে ব্রাউজার আছে ক্রোম, সেটা জানতে চাইছে যে আমি যে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইনটাকে করছি, সাইন আপ করছি, সেটাকে আমি সেভ করতে চাই কম্পিউটারে না করতে চাই না। তো আমি অবশ্যই সেভ করতে চাই, কারণ আমি বারবার আইডি পাসওয়ার্ড দিয়ে খুলতে চাই না অ্যাকাউন্টটাকে। তো যাতে আমার কম্পিউটারে সেভ থাকে, তাই জন্য সেভ করে নেবো। আপনি যদি চাইন যে এটাকে সেভ করবেন না, তাহলে আপনি এখানে নেভারে ক্লিক করবেন। তো চলুন এখানে আমি এই সেভ অপশানে ক্লিক করলাম। তো দেখুন এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এটা আপনার এখানে দেখুন ফার্স্ট স্টেপ দেখাচ্ছে। তো ফার্স্ট স্টেপে দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি যদি এখান থেকে আপনার বন্ধু ফ্রেন্ডকে সার্চ করতে চান, এখান থেকে আপনি সার্চ করতে পারেন। তো আমি এখন এই মুহূর্তে সার্চ করব না, আমি এখানে নেক্সটে ক্লিক করব। দেখুন এখানে বলছে আবার যে আপনি কি কোনো রকম ফ্রেন্ড সার্চ করতে চান। তো তাহলে আপনি এখানে যদি ফ্রেন্ড সার্চ করতে চান, তাহলে আপনি এখানে ফাইন্ড ফ্রেন্ডসে ক্লিক করবেন, আর যদি না চান তাহলে এখানে স্কিপ করবেন, স্কিপ দিস স্টেপ করবেন। তো আমি বর্তমানে এটাকে স্কিপ করতে চাই। তো দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে মায়ের, ঠিক আছে। তো এখন ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি যদি ফেসবুকে আপনার পিকচার দিচ্ছিলাম, কোনো প্রোফাইল পিকচার, এটা হলো এই অপশানটা হলো এখানে দেখুন একটা পিকচার, ছোট্ট একটা পিকচার মতো জায়গা আছে। তো এখানে যদি আপনি কোনো পিকচার দিতে চান, তাহলে আপনি এখানে পিকচার দিয়ে আপলোড করতে পারেন। তার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো চলুন ক্লিক করে নিচ্ছি আমি। তো এখানে দেখুন আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড ফটোর অপশান আছে।
তো এখান থেকে আপনি আপনার প্রোফাইলে ফটোটাকে অ্যাড করতে পারেন। তো চলুন আমি একটা ফটো অ্যাড করে আপনাদের দেখিয়ে দিই কীভাবে করতে হয়। তো দেখুন এখানে আপনার অ্যাডের অপশান আছে। তো এখানে দেখুন আপনি ফটোটা আপনার কম্পিউটার থেকে অ্যাড করতে পারেন, অথবা আপনি একটা এই মুহূর্তে আপনার ক্যামেরা দিয়ে ফটো তুলে সেটাকেও অ্যাড করতে পারেন। তো চলুন আমি এখানে ক্লিক করব, আমি আপলোড ফটো থেকে ক্লিক করব, আমি কম্পিউটার থেকে আপলোড করতে চাই। তো দেখে নেওয়া যাক কী পিকচার আপলোড করা যায়। আমি এখন এটা নর্মাল একটা পিকচার দিয়ে আপলোড করব, ঠিক আছে। এখন এই মুহূর্তে আমি কোনো মায়ের পিকচার দিতে চাইছি না, তো একটা নর্মাল পিকচার দিয়ে আপলোড করব। তো চলুন দেখা যাক কী পিকচার দিয়ে আপলোড করা যায়। চলুন এই পিকচারটা দিয়ে আপলোড করা যায়। তো দেখুন পিকচারটা আমার আপলোড হয়ে গেছে। এখন দেখুন এখানে একটা অপশান আসছে ড্র্যাগ রিপোজিশনের জন্য, অর্থাৎ আপনি আপনার ফটোটাকে কীরকম পজিশনে চান সেটাকে ড্র্যাগ করে আপনি করতে পারেন। তো চলুন ড্র্যাগ করে নেওয়া যাক। আপনি এরকম সামনে পিছনে ডায়ে বাঁয়ে ওপর নিচে করে এইভাবে কিন্তু ড্র্যাগ করতে পারেন। তো এটাকে ড্র্যাগ করে ঠিক পজিশনের মতন করে নিই, পজিশনটা ঠিক আছে। চলুন এটাকে এবারে এখানে দেখুন নিচে সেভ বলে একটা অপশান আছে, এখানে সেভে ক্লিক করলে আপনার পিকচারটা সেভ হয়ে যাবে। তো চলুন এখানে সেভ করে নিলাম। আচ্ছা, তো এখানে ওকে করে নিলাম। এবারে দেখুন আপনি যদি আপনার এই পিছনে দেখুন এটাকে কভার ফটো বলা হয়, এই পিছনের অপশানটাকে। তো আপনি যদি এই পিছনের অপশানটাকে আপনি কোনো ফটো দিতে চান, ইমেজ দিতে চান, তাহলে আপনি এখানে অ্যাড কভার ফটোতে গিয়ে আপনি আপলোড করতে পারেন। তো চলুন এখানে আমি দেখুন এই অ্যাড কভার ফটো আছে, এখানে আপনি দিয়ে আপলোড দেবেন। এবারে অ্যাড কভার ফটোতে দেখুন আপনি আপনার যে ফেসবুকে কোনো যদি পেজ থাকে সেখান থেকে যেটা আপলোড করা আছে অলরেডি, সেই পেজ থেকে আপনি দিতে পারেন, আপনার কভার ফটো হিসেবে দিতে পারেন, অথবা নতুন করে ফটো আপলোড করে দিতে পারেন। তো আমার যেহেতু কোনো রকম ফটো আপনার আপলোড করা নেই, তো নতুন করে একটা ফটো আমি আপলোড করব, ঠিক আছে। তো চলুন এখানে আপলোড ফটোতে ক্লিক করলাম। আপলোড ফটোতে ক্লিক করে আমি একটা অন্য পিকচার দেব। চলুন এই পিকচারটা দিয়ে দিলাম। দেখুন আমার কভার ফটোটা আপলোড হয়ে গেছে। তো এটাকেও আপনি দেখুন এখানে একটা অপশান পাবেন ড্র্যাগ টু পজিশন কভার। তো এটাকেও আপনি ড্র্যাগ করে, অর্থাৎ আপনি ফটোটাকে এইভাবে ওপর নিচে সামনে সাইডে ডায় বাঁয়ে করে আপনি ড্র্যাগ করে আপনি দিতে পারেন, ঠিক আছে। তো আমি একটু ড্র্যাগ করে একটু পজিশনটা ঠিক করে নিচ্ছি। এই পজিশনটা ঠিক আছে। এখানে দেখুন বাঁ দিকে সেভ চেঞ্জেস বলে অপশান আছে, তো সেভ চেঞ্জেসে ক্লিক করে সেভ হয়ে যাবে। তো চলুন সেভ করে নেব। তো দেখুন এখানে ওকে অপশান আসছে, তো ওকেতে ক্লিক করলে আপনার ফটোটা ফাইলটা ওকে হয়ে যাবে। তো দেখুন এগুলো সব কিছু করার পরেও এখনও কিন্তু এই অ্যাকাউন্টটা পুরোপুরিভাবে অ্যাক্টিভেট হয়নি। আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান, এখানে দেখুন রিসেন্ড ইমেল এন্টার কোড চেঞ্জ ইমেল অ্যাড্রেস, এখানে কনফার্ম নাও বলে একটা অপশান আছে। অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটা খুললেন যে ইমেল আইডিতে, সেটাকে কনফার্ম করার জন্য আপনাকে এখানে কনফার্ম নাও ক্লিক করতে হবে। চলুন কনফার্ম নাও ক্লিক করে নেওয়া যাক। তো দেখুন এখানে ওকে অপশন এসেছে, ওকে ক্লিক করলাম। দেখুন এখন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে।
এখন যদি আপনি এটাকে ভেরিফাই করাতে চান অ্যাকাউন্টটাকে, তাহলে আপনাকে আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্টটা করেছেন সেই ইমেল অ্যাড্রেসে গিয়ে অ্যাড্রেসে যাবেন। তো এখান থেকে আমি আমার ইমেলটা খুলে নিলাম, মায়ের ইমেলটা খুলে নিলাম। তো দেখুন মায়ের ইমেলটা খুলছে। ইমেলটা খোলার পরে দেখুন এখান থেকে ফেসবুক থেকে আপনার মেসেজ এসছে। তো এখান থেকে আপনি দেখতেই পারবেন যে ফেসবুক থেকে আপনাকে মেসেজ পাঠিয়েছেন। আপনি মেসেজগুলো এই যেখান থেকে দেখুন কনফার্ম ইওর অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে। তো এখানে আপনি এটাকে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটাকে কনফার্ম করতে পারেন। ঠিক আছে, তো চলুন আমি কনফার্ম করিয়ে নেব। এখানে দেখুন একটা নিচে কোডও দিচ্ছে ওরা, কনফার্ম কোড। ঠিক আছে, এই কোডটার মাধ্যমে আপনাকে অ্যাকাউন্টটাকে কনফার্ম করাতে হবে। তো চলুন আমরা অ্যাকাউন্টটাকে কনফার্ম করিয়ে নেব। তো দেখুন আমার অ্যাকাউন্ট এখন কনফার্ম হয়ে গেছে। তো এখন অ্যাকাউন্টটা খুলে গেছে। তো আশা করছি বন্ধুরা আপনারা শিখে নিয়েছেন কিভাবে আপনি আপনার অ্যাকাউন্ট ফেসবুকে একটা নতুন অ্যাকাউন্ট বানাবেন। তো অবশ্যই আপনারা অ্যাকাউন্ট বানান, সমাজের বিভিন্ন লোকজনের সঙ্গে, বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন। ফেসবুক আপনার বিজনেসের জন্য কাজে লাগতে পারে, আপনার সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার হতে পারে। তো যে কাজই আপনি ব্যবহার করুন না কারণ আপনি ব্যবহার করতে থাকুন, নতুন অ্যাকাউন্ট বানান এবং বাকিদেরও সবাইকে শেখান কীভাবে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট বানাতে হয়। তো যদি বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দেবেন। আর অন্যান্য আপনার যারা রিলেটিভ আছে, যেসব বন্ধু আছে যাদের সঙ্গে আপনি সম্পর্কে আছেন তাদেরকেও এই ভিডিওটা সম্বন্ধে জানান। তার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। আর যদি আপনি আমার সমস্ত ভিডিওগুলো দেখতে চান এবং আপনি আমার যেসব নতুন ভিডিও আপলোড করবো সেগুলো সম্বন্ধে যদি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি যেসব ভিডিওগুলো আপলোড করছি বা আমার যেসব ভিডিওগুলো আপলোড করা অলরেডি আছে সেগুলো আপনি আপনার চ্যানেলে সরাসরি পেয়ে যান। ধন্যবাদ বন্ধুরা।